হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি কোহলবার্গ নিয়ে আলোচনা করব। যা টেট এক্সাম দেবে, তোমাদের টেট এক্সামে দেখবে আছে কোহলবার্গ। সেই কোহলবার্গ নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। তো কোহলবার্গে কী কী থাকে আমি এখানে আফটার ডিসকাস শুধুমাত্র 11টা কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করছি, ঠিক আছে? তো দেখো কি প্রথম প্রশ্ন আছে যে কোহলবার্গের তথ্যকে নৈতিক বিকাশের তথ্য বলা হয় কারণ তিনি মানব জীবনের নৈতিক বিকাশের কথা বলেন। এখানে দুইটা প্রশ্ন আছে, কোহলবার্গের তথ্যকে কী বলা হয়? নৈতিক বিকাশের তথ্য বলা হয়। কেন? কারণ তিনি মানব জীবনের নৈতিক বিকাশের কথা বলেন, ঠিক আছে? 2 নাম্বার, কোহলবার্গের মতে শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। কখন ঘটে? শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। 3 নাম্বার, কোহলবার্গের নীতিবোধ বলতে বোঝায় ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে, ঠিক আছে? নীতিবোধ বলতে। আর তিনি নৈতিক বিকাশ বলতে কি বোঝায়? তিনি নৈতিক বিকাশ বলতে জ্ঞানমূলক বিকাশকে বোঝায়। তার যে নৈতিক বিকাশ আছে তার মধ্যে নৈতিক বিকাশ হলো জ্ঞানমূলক বিকাশ। কোহলবার্গের যে লেভেল 2 আছে, লেভেল 2 কি? কনভেনশনাল মরালিটি। তিনি এখানে কি বলছেন? তিনি এখানে সামাজিক রীতিনীতির কথা বলেছেন। এই যে কনভেনশনাল মরালিটি, তিনি এখানে সামাজিক রীতিনীতির কথা বলেছেন। আমি পরবর্তী একটা ভিডিওতে পিয়াজেট কোহলবার্গ আলাদাভাবে ডিসকাস করে দেবো। আজকে তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খাতায় লিখে রাখো। কোহলবার্গের এটাই বলতে বোঝায় যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ সম্পাদন করে না, এটাই, ঠিক আছে? কোহলবার্গের মধ্যে মানুষ দুই রকম থাকতে পারে, একজন হলো এ টাইপ, আরেকটা হলো বি টাইপ। তো এ টাইপ মানে কি? এখানে এ টাইপ বলতে তিনি চেয়েছেন যে ব্যক্তিরা এখানে স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে না। তারপর নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের কী করণীয়, শিক্ষক কি করবে একটা মানুষের নীতিবোধ বিকাশের জন্য? তো শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ করে দেবেন। কি করবেন? তিনি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে তারা যাতে পরস্পরের সাথে কথা বলতে পারে সেভাবে একটা ব্যবস্থা করে দেবেন। তো এ হলো শিক্ষকের। তো মাতা পিতা কী করবেন সেই নৈতিক বিকাশের জন্য? মাতা পিতা নিজেদের যে আচরণ আছে, একটা শিশুর আচরণকে উন্নত করতে গেলে মাতা পিতার নিজেদের আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহিঃবিকাশ ঘটাতে হবে। সে যাতে একজন মাতা পিতা যাতে খুব ভালোভাবে নীতিবোধ সম্পর্কে আলোচনা করে, নীতিবোধভাবে মেনে চলে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তাহলেই শিক্ষার্থীদের মধ্যে বা একটা শিশুর মধ্যে নীতিবোধ ঘটবে। কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ কি? এই যে কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব, ঠিক আছে? তো কোহলবার্গের যে নৈতিক বিকাশ আছে তার কয়টা পর্যায়? তার 3টা মুখ্য পর্যায়। এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1-এ আছে প্রি কনভেনশনাল মরালিটি, লেভেল 2-তে আছে কনভেনশনাল মরালিটি, লেভেল 3-তে আছে পোস্ট কনভেনশনাল মরালিটি। তো যদি এগুলো তোমাদের ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে বাংলা করে শিখে রাখবে। কী আছে লেভেল 1-এ? প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়। তারপর লেভেল 2-তে কী আছে? সংস্কার প্রভাবিত নীতিবোধ পর্যায়। আর লেভেল 3-তে কী আছে? সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সময় আমি সবাইকে আবার রিপিট করব যে ইংলিশটাই ভালো করে শিখে রাখবে, কারণ ইংলিশটাই কিন্তু আলটিমেটলি গ্রহণযোগ্য হয়। ওকে? তারপর ইনি মানুষকে 2টি শ্রেণীতে ভাগ করেছেন। আমরা একটু আগে আলোচনা করলাম তিনি মানুষকে কয়টি ভাগ করেছেন? 2টি ভাগে। একটা হলো এ, একটা হলো কি বি ভাগে। তারপর শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের আলোচনা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবেন, ঠিক আছে? প্রত্যক্ষ না, কিন্তু পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করবেন, ঠিক আছে? তো এই যে 11টা কোশ্চেন ডিসকাস করলাম কোহলবার্গ থেকে, তোমাদের কাছে কীরকম লাগলো? আমি এটা নিজে কোহলবার্গ পড়ে আমার কাছে এই 11টা কোশ্চেন ভালো লেগেছে, তাই তোমাদের সাথে ডিসকাস করেছি। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর কিছুদিনের মধ্যেই আমি পিয়াজেট কোহলবার্গ সম্পর্কে ফুল একটা ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা কী করবে? ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করে দেবে। তো প্রথম থেকে লাস্ট অবধি যারা ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।